দই ইলিশ রান্না করছি, আপনাদের সেটাই দেখাচ্ছি। আমি প্রথমে এই মাছগুলোকে, ইলিশ মাছগুলোকে লবণ ভালো করে ধুয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এবার কড়াইতে তেল গরম করে মাছগুলোকে একটা একটা করে ভেজে নেব, তবে বেশি আমি ভাজবো না, ঠিক আছে? এবার আমি মাছগুলোকে কড়াইয়ের মধ্যে সর্ষের তেলে আমি মাছগুলোকে দিয়ে দিলাম। সামান্য একটু উল্টে পাল্টে দিয়েই মাছগুলোকে তুলে নেব। পাশে আমি নিয়ে নিচ্ছি জিরের গুঁড়ো, 2 চামচ জিরের গুঁড়ো, হলুদ 1 চামচ, হাফ চামচের কম লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ লবণ নিয়েছি। সব কিছু পরিমাণ মতো, আবার যদি লবণ লাগে পরে আমি টেস্ট করে সেটা দিয়ে দেবো। আর আমি টক দই নিয়েছি 2 চামচ। এখানে গোটা জিরে ফোড়ন দেওয়ার জন্য তেজপাতা নিয়েছি। এবার আমি এটাকে উল্টে দিয়ে তুলে নেব। মাছগুলো বেশি ভাজবো না। এবার আমি বাকি মাছগুলোকে ছেড়ে দেবো। আমি তুলে নেব, একটা একটা করে মাছ আমি তুলে নিই। এই তেলের মধ্যেই আমি তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। এবার আমি মশলাটা দিয়ে দেব। মশলাটা একটু আমি জল দিয়ে একটু গুলিয়ে নিয়েছি। মশলাটা দিয়ে আমি আঁচটা একটু কমিয়ে মশলাটা কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পোড়া না হয়। তাই এর মধ্যে আমাকে একটু চিনি দিতে হবে, তাই একটু চিনি দিয়ে মশলাটা একটু কষাবো যতক্ষণ না পর্যন্ত তেল না ছাড়ছে। রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিয়ে এবার আমি ভালো করে নেড়ে দেব। এবার কিছুক্ষণ এটাকে কড়াইয়ের মধ্যে কষাতে হবে মশলা। আস্তে আস্তে মশলাগুলো থেকে তেল ছেড়ে দিচ্ছে। একটু গরম জল দিয়ে দেবো।
এবার ঝোলটা আঁচটা কম করে এবার ঝোলটা একটু ফুটতে দেওয়া হবে। কিছুক্ষণ পর আমি মাছটা দিয়ে দেবো। ঝোলটা একটু ফুটে আসলেই আমি মাছগুলোকে ছেড়ে দেবো ঝোলের মধ্যে, কারণ ডিমগুলো তাহলে একটু শক্ত হবে, তাহলে ডিমগুলো নরম হয়ে থাকবে মাছের ডিম। মাছের যে তেলটা ছিল আমি এর মধ্যে সেগুলো বেছে দিয়ে দেব। মাছগুলোকে এই ঝোলের মধ্যে ফুটতে দিতে হবে। মাছগুলোকে আমি একটুখানি উল্টে দেব, আর এক পিস করে উল্টে দেব। এবার আমি সামান্য গরম মশলা একটু এর মধ্যে অ্যাড করে দেব। আমার ইলিশ মাছের এবার রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো, দিয়ে এবার আপনাদের দেখাচ্ছি। এবার আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। দেখুন, হ্যালো বন্ধুরা,